खा लो मांस खा लो बाबा। ফাইনালি বন্ধুরা আজ আমাদের ঘরের দেয়াল উঠবে। এত যে ভালো লাগছে সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। তোমরা যারা শুরু থেকে আমার ভিডিও দেখো, আমাকে চেনো, জানো, তোমরা সবাই জানো আমার একটা ঘরের সেই কবে থেকে শখ। সুন্দর একটা ঘর হবে যেটাকে আমি সুন্দর মনের মতো করে সাজিয়ে রাখতে পারবো। দুজন মানুষ আসলে সেখানে আমি বসতে দিতে পারবো, কারণ এখন যেই ঘরটা আমরা থাকি এত ছোট হয়ে গেছে, জিনিসপত্র এত বেশি যে কেউ আসলে বসতে দেওয়ারও সেরকম জায়গা নেই, ওই বিছানার মধ্যেই বসতে দিতে হয়। তো যখন আমার এই ঘরটা হবে সুন্দর করে গুছিয়ে রাখবো, কেউ আসলে বসবে, তো এত ভালো লাগছে কি বলবো। তো যাই হোক, এই সমস্ত কিছু ভালো লাগার মধ্যেও একটা দুর্ঘটনা ঘটে গেছে, তোমরা তো সবাই জানো। তো তোমরা অনেকেই কমেন্ট করে বলেছো মিতু এইভাবে চলবে এইভাবে চলবে। সত্যি মানে আমার যে বাবা মা না থাকার যে কমতিটা সেটা তোমরা একদম পূর্ণ করে দাও। সত্যি তোমাদের এত এত ভালোবাসা, এত সাপোর্ট আর এত সুন্দর গাইড, আমি সত্যি ধন্য হয়ে গেছি ইউটিউবে এসে। আমার এই ছোট ছেলের জবে পোস্ট করেছিল, আসলে আমি এই দুদিন ধরে মোবাইলের সামনেই যাচ্ছি না, ধরছিও না। তোমার দাদাভাই পোস্ট করেছিল আর তোমরা ওখানে অনেক কমেন্ট করেছো। তো সত্যি আমার ছেলেদের সত্যিই ভাগ্য যে তারা এত এত মানুষের, মাসি, পিসি, দিদা, ঠাকুরদাদা, এদের ভালোবাসা পাচ্ছে এই আমার ইউটিউবের থ্রুতে। এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার বন্ধুরা। এইভাবে আশীর্বাদ দিও। হ্যাঁ, একটু কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু আমি জানি এই দিনগুলো তো আর চিরকাল থাকবে না। ওরা খুব তাড়াতাড়ি যখন বড় হয়ে যাবে তখন আর এই ভয়টা থাকবে না যে ওরা পড়ে যাবে বা কিছু। যাই হোক বন্ধুরা, ঘরের কাজ হচ্ছে। তো মিস্ত্রিরা কাজ করে চলে গেছে। আর তোমরা অনেকেই বলছিলে যে কাজটা আপাতত বন্ধ করে রাখতেও পারো, কারণ হচ্ছে ছেলেকে দেখতে সমস্যা হবে। আমরা কিন্তু মিস্ত্রিদের খাওয়াই না, তার উপরে যতটুকু করতে হয় খুব চাপ হয়। এবার এমন জায়গায় কাজটা দাঁড়িয়েছে যে যদি আমি কাজটা এই মুহূর্তে বন্ধ করি তাহলে হচ্ছে আমার অনেক লস হবে, ক্ষতি হবে। অলরেডি আমি সিমেন্ট নিয়ে এসেছি আগের থেকেই, বালু পাথরগুলো ওইদিকে জলের মধ্যে পড়ে আছে। এগুলো যদি শেষ না করতে পারি, যতটা পারি চাপাতে না পারি, তাহলে অনেকটাই ক্ষতি স্বীকার করতে হবে। যাই হোক, দুদিনের কাজ আছে, দুদিনের কাজ করলে, দুদিন কাজ করলে মোটামুটি আমাদের পিলারগুলো উঠে যাবে, বর্ষাটাতে পুরো জল পাবে, শক্ত হবে, মজবুত হবে। আর মোটামুটি এই জলের মধ্যে থাকা বালু পাথরগুলো অনেকটা কমে যাবে, তাতে আমার খুব একটা বেশি লস হবে না। যাই হোক, কালকে ভিডিওটাতে অনেক কমেন্ট আসছে, কমেন্টগুলো দেখলাম। আর পুচকু ওর যে ব্যান্ডেজটা, তোমরা বলছিলে যে ব্যান্ডেজটা কেন খুলে ফেলছো, ব্যান্ডেজটা খুলে খুলে তো আবার ড্রেসিং করে বা হচ্ছে মলম লাগিয়ে আবার বেঁধে দিতে পারতে। তো হ্যাঁ, এটা তো আসলে করতে পারলে খুবই ভালো হতো। ও হচ্ছে ব্যান্ডেজ লাগিয়ে রাখলে হাত দিয়ে টেনে 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 হয় উপরে ওঠাবে আর না হলে নিচে ফেলবে। এখন বাচ্চা মানুষ, চুলকায়, হয়তো বা গরম লাগে, কি করব বলো, ওই হচ্ছে না। আমি তো লাগানোর চেষ্টা করছি, কিছুতেই মাথা ধরতে দিচ্ছে না। তো যাই হোক, শুকিয়েছে মোটামুটি, পুরোপুরি যে শুকিয়েছে তেমনটা না, মোটামুটি শুকিয়েছে। আজকে ধরে নাও 2 দিন চলছে। আর 8 থেকে 9 দিনের মাথায় আমাদেরকে গিয়ে সেলাইটা কাটতে বলছে হসপিটালে গিয়ে। দেখি যদি আমার এইদিকে কোনো ডাক্তারকে দিয়ে সেলাইটা কাটানো যায়, আমার মনে হয় হয়তো বা যাবে। নাহলে আবার ওই মিতাংশকে রেখে যাওয়াটা খুব চাপ। সেদিন তো জ্যাঠাতো দিদি ছিল বলে বা ভাগ্নিটা ছিল বলেই একসঙ্গে একটু 1 ঘন্টা খেলছে, 1 ঘন্টা 1.5 ঘন্টা ছিল। কিন্তু যখন
ওকে এমনি রেখে যাবো জেঠিমার কাছে বা বাবার কাছে, তাহলে হচ্ছে ও থাকবে না ওইভাবে, কান্না করবে। সেদিনই নাকি লাস্টের দিকে একটু ঝামেলা করছিল বা কান্না করছিল, তো মাথা যাওয়া আসা করতে করতে আমাদের 1.5 ঘন্টা প্রায় লেগে যায়। এটা একটা সমস্যা। যদি আমাদের জয়ন্তী লোকাল মার্কেটে কোনো ডাক্তারকে, হাতুড়ি ডাক্তারকে দেখিয়ে যদি ভালো আর কি, যারা একটু অভিজ্ঞ, তাদেরকে দিয়ে যদি করানো যায় তাহলে আমি করিয়ে নিব। আর আদারওয়াইজ না হলে যেতেই হবে। যদি উপায় না পাই তাহলে 2 ছেলেকে নিয়ে গাড়ি করে যেতে হবে, বাইকে তো সম্ভব নয়। এই হচ্ছে বিষয়। আর হ্যাঁ, আসলেই নেগেটিভ কমেন্টের উত্তরগুলো, আর অনেকেই বলছো যে তানিশ তুমি অন্ধবিশ্বাস, কুসংস্কারে বিশ্বাস করো, তুমি এসব কী বলছো, মানে আর ইত্যাদি ইত্যাদি আর কি। আমি তো একটা কথা বারবারই বলেছি বন্ধুরা, কালো জাদু, মন্ত্রতান্ত্রিক আমি টোটালি বিশ্বাস করতাম না বা করি না। আমি কিন্তু খুব ভালোভাবে পরিষ্কারভাবে তোমাদেরকে বলেছিলাম। আমি এটাও বলিনি যে কেউ আমাদের বাড়িতে কোনো কালো জাদু বা কোনো কাজ কারণ করেছে, আমি বলেছি, একবারও বলিনি। কিন্তু যখন তোমরাই বলো, তোমরাই একবার ভাবো, বাড়িতে একের পর এক ঘটনাগুলো যখন ঘটে যাচ্ছে, তখন হচ্ছে কি যে মনের মধ্যে অনেক খটকা আসে, লাগে। আমাদের জায়গাটা যদি তোমরা একবার নিজেকে দাঁড় করিয়ে দেখো, অনেকে বলছো কি যে যেমন কর্ম করবে তেমন ফল পাবে, তোমার কর্মের দোষে তোমার ফল পাচ্ছ। এখানে আমি একটা কথা আবারও বলবো যে আমি তো বলেছি, যদি খারাপ কাজ করে থাকি তাহলে আমাদেরকে ভোগ করি আমরা, সেটা আমাদের বাচ্চারা না পাক, আমি এটাই চাইছি। কিন্তু আমাকে তোমরা একটা কথা বলো যে আমি কোথায় খারাপ, আমি কোথায় ভুল, তোমরা একতরফা শুনে জাজ করো। এটা সত্যি খুব ভীষণ খারাপ লাগে। মানে এটা তোমাদের কোথায় আমি কমজোরিটা আমি বুঝতে পারি না। তোমরা তো জাস্টিফাই করারও তো একটু ক্ষমতা রাখতে পারো। যেমন আমি সচরাচর ভিডিও আমি দেখি না, কিন্তু দেবাশ্রীদি একটা ভিডিও বানিয়েছিল, আমাদেরকে নিয়ে ভালো ভিডিও বানিয়েছিল, যে তার প্রশংসা করবো এমনটা নয়। কিছু লজিক, আমি লজিক ছাড়া কিছু বুঝি না, আর অথেন্টিক প্রুফ ছাড়া কিছু বুঝি না। লজিক্যালি কথা বলো, আমি কথা বলতে বাধ্য হব। হ্যাঁ, তাতে যদি আমাকে ভুল স্বীকার করতে হয় বা আমি যদি ভুল প্রমাণিত হই, তাহলে অবশ্যই আমি সেটা মাথা পেতে বা স্বীকার করবো। মানুষ মাত্রই ভুল হয়, পশু পাখির তো ভুল হয় না, তাদের ভুল জাস্টিফাই করার কেউ থাকে না। মানুষের ভুল হয়, মানুষের ভুলের জন্য তার জাস্টিফাই করার মতো বা তাকে শাস্তি দেওয়ার মতো অনেক রকম ইসে থাকে, সেটা মানুষ মাত্রই হয়। তো এটা কোনো ব্যাপার না। তো আমি বলছি কি যে তোমরা একতরফা শোনো তো, কিন্তু বিষয়টাকে জাস্টিফাই করো না। মানে একতরফা শুনলে ওটাই মনে করলে যে হ্যাঁ এটা ঠিক, আমাদের থোবরা দেখে তোমাদের মনে হতে পারে যে হ্যাঁ এই তানিশ মৃত্যু এরকম, মানে আমাদের চেহারা, আমাদের কথাবার্তা তোমার যেহেতু ভালো নাও লাগতে পারে। দেখো, সবার কথা, সবার ফেস ভালো লাগে না, সবাই সবার প্রিয় নায়ক না, সবাই সবার প্রিয় নায়িকা না, সবার চয়েস আলাদা। কেউ সলমান খানকে ভালোবাসে, কেউ শাহরুখ খানকে ভালোবাসে, আমি তুলনা করছি না ওদের সাথে আমার। তোমাদের কারো ইনোসেন্ট, কারো হাসি, কারো কথাবার্তা, কারো সিম্পেথি ভালো লাগতে পারে, কিন্তু তার ভিতরে কী রয়েছে, কী আছে, সেটা তো ক্যামেরার ভিতরে আছে। তোমরা তো এবার থেকে দেখছো, তোমরা একতরফা শুনছো, কতটা সত্য বলছে এজন্য এমন কিছু বলবোই না যেটাকে তোমাদের বিশ্বাস করতে হবে। আমি লজিক্যালি শুধু কিছু কিছু পয়েন্ট বা কিছু কিছু কথা তোমাদের সাথে আমি তুলে ধরি। তো এবারে ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ, অনেক কথা অনেকে বলছে, তার জন্য আমাদেরকে এসে বলো, তোমরা কমেন্ট করো। তো একটু বলবো যে কি, যে বিষয়টাকে তোমরা ওইভাবে না ভেবে একবার এভাবেও তো ভাবতে পারো। দেবাশ্রীদির যে ভিডিওটা করেছে, আমি বলবো না যে ভিডিওটা দেখো গিয়ে তোমরা, কিন্তু কথার মধ্যে, প্রত্যেকটা কথার মধ্যে যুক্তি ছিল। যাই হোক, কাউকে খারাপ কাউকে ভালো বলতে আসি নাই, আমি আমার কথা বলতে আসলাম। আমি শুধু একটাই উদাহরণ দিতে চাই। আমি বিষয়টা জানি, আমার এই থোবরাটা তোমাদের ভালো না লাগতে পারে, মৃত্যুর কথা তোমাদের ভালো না লাগতে পারে, আমরা হয় ওইভাবে কথা বলতে পারি না, হয়তো বা সিম্পলিসিটি আমাদের মধ্যে নেই। পারাস ছাবড়াকে তোমরা চেনো, অনেকেই চিনবে আমার চ্যানেলে থাকা। পারাস ছাবড়া হচ্ছে একটা কন্টেস্টেন্ট ছিল বিগ বসে, আমি এটা বোধহয় 2018 কি 19 লকডাউনে এই পার না হলে ওপারে হবে। তো পারাস ছাবড়া আমার তখন, কিন্তু পারাস ছাবড়াকে আমার পছন্দ হতো না, ওর যে কথা বলার স্টাইল, অ্যাটিটিউড বা বিহেভিয়ার আমার পছন্দ হতো না।
কেন পছন্দ না এবারে ওকে ওইভাবে বিগ বসে প্রেজেন্ট করেছিল। আমি একটা নর্মালি কথা বলছি, এটাকে ঘুরিয়ে বেছে আরও অনেকে অনেক রকমভাবে বলতে পারে, এটা স্বাভাবিক ব্যাপার। তো পারেশ ছাবড়া বিগ বসে যেরকম ছিল সেটাকে কিন্তু প্রেজেন্ট করছে কালার্স। তো এবারে মিউজিক টিউজিক লাগিয়ে মানে হাবিজাবি ইত্যাদি ইত্যাদি আর কি। এখন আমরা পারেশ ছাবড়াকে কী দেখছি, ও ওইটাকেই প্রমাণ করে দিচ্ছে এখন যে ও ওই রকম না যেরকমটা দেখানো হয়েছিল। যাই হোক, ভালো থেকো সবাই। আমি জানি আমার কথা তোমাদের ভালো লাগবে না, অনেকে অনেক খারাপ কমেন্ট করবে। সবাই ভালো থেকো, এতটুকুই বলবো, আর বাকি ব্লগটা দেখতে থাকো। আর বন্ধুরা, তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে যে ওর সেলাইটা এখন শুকিয়েছে কি না। তো মোটামুটি শুকিয়ে গেছে। প্রতিনিয়ত মানে সব সময় তো না, যখন ও দুপুরবেলার দিকে ঘুমায় তখন ভালো করে ডেটল দিয়ে পরিষ্কার করে আমি মলম লাগিয়ে দিই। আর এমনি সময় যে আমি সব সময় যে মলমটা লাগিয়ে রাখবো না, ও খুব ছটফট করে, তো সেই জন্য আর সবসময় মলমটা লাগিয়ে রাখতে পারি না। তো এমনি যখন দুপুরবেলা ঘুমায় তখন দেই, আর একবার রাতে যখন ঘুমায় তখন। তাছাড়া মলমটা লাগাতেই দেয় না। যদি আরও বেশি করে মলমটা 3-4 বার করে লাগাতাম তাহলে হয়তো বা আরও তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো যাই হোক, তবুও তো 7 দিন পরে সেলাই কাটতে হবে। অনেক মানে ভয়ে ভয়ে ওকে রাখা, কারণ আগেরবার সেলাইটাও ছিঁড়ে ফেলেছিল, যার কারণে এখন মাথাতে ওকে হাতই দিতে দেই না। সব সময় একটা লোক, হয় আমি, না হলে বাবা, না হলে হচ্ছে তানিশ, সব সময় ওর সাথেই থাকি আর এই একটা ঈদ গাঁথা হচ্ছে, আর আমার স্বপ্নগুলো একটা করে পূর্ণ হচ্ছে। আমি এখন থেকেই ভাবছি যে আমি এই ঘরে এই জিনিসটা রাখবো, ওই ঘরে এই জিনিসটা রাখবো। যদিও আমি জানি না যে আগে থেকেই স্বপ্ন দেখা ভালো না খারাপ, বা আগে থেকেই অনেকে বলে স্বপ্ন দেখা যায় না। তো আমি জানি না এটা ঠিক না ভুল, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু আমার কেন জানি না বারবারই মনে হচ্ছে আমি এই পাশে আমার বিছানাটা রাখবো, এই পাশে আমার ড্রেসিং টেবিল রাখবো, এই পাশে আমি শোকেস রাখবো। মানে কল্পনাতেই আমি আমার ঘরটাকে একদম সাজিয়ে নিয়েছি। জানি না এই বাস্তবে কবে পরিণত হবে এই জিনিসটা, কারণ আমরা আস্তে আস্তে করব, একবারে তো করতে পারবো না বন্ধুরা। আস্তে আস্তে করতে হবে আমাদের ঘরটাকে। কিন্তু আমারও ছোট ছোট ইচ্ছে আছে, যেমন জানালাটা এরকম হবে, দরজাটা ঠিক এরকম হবে, ঘরের কালারটা ঠিক এরকম হবে, এরকম ভাবনা। জানি না কবে সেই ভাবনাটা আমার বাস্তবে পরিণত হবে। তোমরা দেখতে থাকো, পাশে থাকো, অবশ্যই হবে। এত দূর যখন করতে পেরেছি তখন হয়তো বা শেষটাও হবে। আর একটা কথা কি বলো তো, সবসময় বড়রা বলে শুরু করলে সেই জিনিসটা শেষ হয়। আজকে শুরু করেছি জন্যই দেখো এত দূর অবধি এসেছে, আর শেষ নিশ্চয়ই হবে। এভাবেই ভালোবাসা দিতে থেকো। এদিকে যখনই সময় পাই তখনই আর কি টুক করে আর কি ঘরের কাজগুলো দেখি। সেরকম তো সময় পাই না, রান্না বান্না, তারপরে এদিকে ঘরের কাজ থাকে, বাচ্চা কাচ্চা থাকে। কিন্তু যখনই সময় পাই জানলা দিয়েই আমি ঘরের কাজগুলো দেখি, আর ওই জানলা দিয়েই ভাবি যে এদিকে এই জিনিস রাখবো, এদিকে ওই জিনিস রাখবো। তো এদিকে ওর ঠাকুরদাদা একটা স্ল্যাব বানাচ্ছে মশলাগুলো দিয়ে। ও আর আমার বড় ছেলে যে জিজ্ঞেস করছে, দাদা এটা কি বানাচ্ছ, কেন বানাচ্ছ, কি করবা, নানান প্রশ্ন। এই মাত্রই ছেলে দুইজনই ঘুম থেকে উঠলো। ঘুম থেকে ওঠার পরই একটুখানি বাইরে নিয়ে আসলাম ওদের। আর এদিকে জেঠিমারা দেখো আলু বস্তাগুলো, যেই আলুগুলো পচে গেছে সেগুলো ফেলে দিয়ে আরও নতুন করে ঢুকিয়ে রাখছে। এবছর আর হিমঘরে ঢোকায়নি, কারণ গত বছর প্রচণ্ড আলুতে লস খেয়েছে, সেই জন্য বাড়ি থেকেই বিক্রি করছে। আর এদিকে এখানে বসে বসে, জেঠিমাদের বাড়ির সামনে বসে বসে আমি আমার ঘরের কাজও দেখছি। তোমাদের দাদাভাই আবার একটুখানি ছেলেকে নিল। আসলে ও না মানে সবসময় হাঁটাহাঁটি করতে পছন্দ করে। তোমরা অনেকেই বলেছো মিতু একটা ঘরের মধ্যে রাখবে সবসময় খেলনার জিনিস দিয়ে। খেলনার জিনিস প্রচুর আছে বন্ধুরা, কিন্তু ও খেলেই না। ওই নিচে নামতে চায়, দৌড়াদৌড়ি করতে চায়, ছুটোছুটি করতে চায়। আমি দেখেছি, মেয়ে বলো আর ছেলে বলো, কিন্তু গ্রামের বাচ্চাগুলো কেন জানি না এরকম হয়। শহরের দিকের বাচ্চাগুলো আবার ঘরের মধ্যে এক ঘরে চুপচাপ বসে থাকে, সুন্দর খেলাধুলা করে, এটা সেটা নিয়ে খেলে, চুপ করে বসে থাকে। কিন্তু আমার বাচ্চাগুলো কেন এরকম হয়েছে, মানে সবসময় ছুটোছুটি করে, এটা ধরে ওটা ধরে।
আমি যতই ওদের বসিয়ে রাখি বা খেলনা জিনিস দিয়ে রাখি কিছুতেই ও থাকে না, সব সময় ওই ছুটাছুটিতেই ব্যস্ত। দুটোই, একটা না, দুইটা বাচ্চা এরকম। আক্রমণ করে দেবে, পুরোটাই খোলা যায় না, খালি একটা থাকে। টোকলা করে যদি খোলা যায়, তিনটে একসাথে টোকলা হয়ে থাকে, পুরোটাই এটা খোলা হয়ে যায়। গ্রিলটা লাগাতে গ্রিল লাগে মনে করো যে ওই জঙ্গল লাগাই না, এটা ওইটা বলের বাইরে থেকে box দিয়ে। যাতে মোর বাড়ি যাতে মুছে যায় হাত দিয়ে। এই বক্সটা কি বাইরে হবে? এখানে আমার একটা মনের ইচ্ছা, মিস্ত্রিদের বললাম যে আমার ইচ্ছা জানালাগুলো আমি বক্স সিস্টেম করব। তো সেটাই আর কি বলছে যে বক্স সিস্টেম করলে আগে থেকেই বলতে হবে, তাহলে ওইভাবে আর কি বানানো হবে। আর যে আরেকটা যে আগের দিনে যেরকম আর কি ফ্রেম দিয়ে বানানো হয়, আমি ওইটা চাচ্ছি না। আমি 2-3টা জানলা হোক, ওই বক্স সিস্টেমই আর কি বানাবো। তো সেটাই আর কি বলছিলাম, আর তোমাদের দাদাভাইও সেটাই আর কি ভালো করে শুনে নিচ্ছিল, ওইভাবেই বানানো হবে। এদিকে না, এদি গিরিনি নিয়েছে। এই যে গুলো গুলো, এই যে মম বাবা মোটামুটি আজকের মতো কাজ এখানেই স্থগিত থাকবে, কারণ দেখো মোটামুটি কিন্তু ওয়াল হাফ হয়ে গেছে, আর কালকে বাকি করবে। আর এদিকে দেখো আমি সন্ধ্যের দিকে দিকে বিছানাটা গুছিয়ে রাখছি, কারণ এই দুপুরবেলার দিকে না অনেকটা তাড়াতাড়ি ওরা ঘুম থেকে উঠে যায়। আর ওই সন্ধ্যা মোটামুটি 7টা সাড়ে 7টার দিকে ওদের খাইয়ে দিয়ে 8টার মধ্যে ওদের ঘুম পাড়িয়ে দিই। 8টার মধ্যে ঘুম পাড়িয়ে দিয়ে আবার রান্না করতে হয়, তো সেই জন্য তো আমাকে ওদের 8টার মধ্যে ঘুম পাড়াতেই হবে, তারপরে রান্না করি আমি। অবশ্যই বলো। আমি ওই এইগুলা জানলা পছন্দ করি না। কেমন জানালা পছন্দ তোমার? স্লাইডের না, ওগুলো কি কয়, ওগুলো কি বলে? স্লাইডার, মানে স্লাইড করা যায় যে। হ্যাঁ, ওগুলো জানলা পছন্দ করি। আচ্ছা, দেরি করে হোক ঘরটা, কিন্তু যাতে মনের মতো হয়। সে তো ঘর আমাদের কোনো তাড়াহুড়ো নেই, আমরা 4-5 বছরও যাইতে পারি। হ্যাঁ যাক, কিন্তু যাতে ঘরটা যাতে আমি মনের মতো করে করতে পারি, সেই জন্য ওইটা করে দিবে আমাকে। আর কথা দিয়ে কথা রাখলে না, আমাকে সিঙ্গারা খাওয়াইলো না। আচ্ছা, তো চলো আজকে সন্ধ্যাবেলায় প্রতিদিনই চা খাওয়া হয়। তোমাদের দাদাভাই বলছে চা খেও না, চা খাওয়া ভালো না। প্রতিদিনই যেরকমটা জ্ঞান দেয়, তো ওর কথা মতো আজকে আমরা কেউ চা খাইনি। বাবাকেও এই যে আম দুধ দিয়ে দেওয়া হলো, এটা বাবার। তোমাদের দাদাভাইও আম দুধ দিয়ে খেলো, সাথে আমার 2 ছেলেও ওই আম দুধ এগুলো দিয়েই আর কি সন্ধ্যের খাওয়াটা খেলাম। তো এটাই হচ্ছে ব্যাপার, কারণ ওই চা খাওয়া পছন্দ করে না, বলে কি তোমার সুগার হবে, সাথে আমাদের সবারই সুগার হবে, তো তার থেকে হেলদি জিনিস খাও। তো আমাদের দাদাভাই সবাইকে বেরিয়ে দিচ্ছে, তো ওইদিকে দেখি বাবা বাজার যাওয়ার জন্য একদম রেডি। তো তাড়াতাড়ি করে বাবাকে দিয়ে আসলাম। বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমাকে একটুখানি চোখের আড়াল করতে দেয় না এই ছোট ছেলেটা।